আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি রিলেশনের বিভিন্ন মড টাইপের কোশ্চেন। এই মড টাইপের কোশ্চেনগুলো খুব সেন্সিটিভ ম্যাথ, তোমরা খুব ভালো করে দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। আমি একদম লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যাচ্ছি। আজকে মড ফাংশন নিয়ে আলোচনা হবে। সামনের দিন আমরা ত্রিকোণমিতি নিয়ে কিছু আলোচনা করেছি, আজকে মড ফাংশন নিয়ে আলোচনা হবে। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আমি বানিয়ে বানিয়ে ম্যাথ করাচ্ছি, তোমাদের বেসিক যে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট তোমরা এর মধ্যে থেকেই পেয়ে যাবে। শুরু করি সবাইকে। f of x equal mod of x minus 3, এর আমি একবার ডোমেন বের করব, একবার রেঞ্জ বের করব। ডোমেন এবং রেঞ্জ এই যে দুটো বের করব, এই দুটো বের করার আগে আমি প্রথমেই বলেছি তোমাদের যে খুব সেন্সিটিভ ম্যাথ এই মড ফাংশন। আমরা ব্যাখ্যা করব অনেক, ডিসকাশন করব অনেক, এবং একটা কথার মাধ্যমে একটা লাইনে বিভিন্ন সিম্বল ইউজ করে ডিনোট করে গোটাটাই আমরা বুঝিয়ে দেব। ঠিক আছে সবার? আমরা এক্সপ্লেন করব অনেক বোঝানোর খাতিরে, কিন্তু আমাকে একটা জিনিস লিখতে হবে। কি লিখতে হবে? এটার একবার ডোমেন, একবার রেঞ্জ। তাহলে আমরা এই সাইডটা ডোমেন করব, এই সাইডটা রেঞ্জ করব। ঠিক আছে? তাহলে গিভেন দ্যাট দেওয়া আছে, যেটা এখান থেকে শুরু হলো, f of x equal mod of x minus 3। দেখো, আমরা একটু বলি, ইউটিউব দেখলেও কিছু কিছু জিনিস কিন্তু সম্পূর্ণটা ইউটিউবে তোলা যাচ্ছে না। তাই তোমরা দেখার সঙ্গে সঙ্গে কোথাও যদি কনসেপ্ট পরিষ্কার না হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি কমেন্ট বক্স দেখে ওই জিনিসটা নিয়ে আবার ডিসকাশন করব, এক্সপ্লেন করব, তোমাদের কনসেপ্ট পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দেখো, তাহলে এটা কি হলো? এটা আমাদের হলো মূল ম্যাথ, f of x equal x minus 3। ডোমেন কি হবে? আমি প্রথমেই বলেছি ব্যাখ্যা আমাদের অনেক হবে। তাহলে আমাদের কাছে ডোমেন কি হতে পারে? আমরা প্রথমেই বলি ডোমেনে কিন্তু আমরা, রেঞ্জে কিন্তু আমরা সবসময় রিয়াল ভ্যালু নিয়ে কাজটা করছি। অর্থাৎ রিয়াল ভ্যালুটা কি আছে তার পরিপ্রেক্ষিতে আমরা কাজটা করছি। প্রথম থেকে শুরু করি, 0 ধরি। 0 মাইনাস 3 মানে 0 হয়ে গেল। তাহলে মাইনাস 3-র মড হয় 3, মাইনাস 3-র মড হয় 3। বোঝা গেছে? মাইনাস 3-র মড যদি 3 হয়, তাহলে 3 একটা রিয়াল ভ্যালু নেওয়া যায়। এবার যদি 2 ধরি, 2 মাইনাস 3, তাহলে কত হবে? -1। -1-এর মড ভ্যালু হবে 1, রিয়াল পার্ট। আমি যদি -1 ধরি, -1 মাইনাস 3 মানে -4, -4-এর রিয়াল ভ্যালু হবে 4, কারণ মডের মধ্যে মাইনাস থাক প্লাস থাক সবই প্লাস হয়ে আসে। বন্ধ করবে যা। আমি যদি ধরি -100, তাহলে -100 -3 -103 -103, তাহলে এটা মাইনাস পার্ট। মড যদি থাকে এর মধ্যে, তাহলে প্লাস হয়ে যাবে। বোঝা গেল সবার? তাহলে আমি প্লাস ধরি, মাইনাস ধরি, 0 ধরি, যা ধরি, সব কয়টাই রিয়াল ভ্যালু আসবে। তাহলে ডোমেন হচ্ছে আর কমপ্লিট। ফর্মুলা আমরা দেখাচ্ছি, যখন মড থাকবে তখন x minus 3 এটা হচ্ছে এর
ফর্মুলা, যেমন সাইন এক্সের ফর্মুলা, কস এক্সের ফর্মুলা, তেমনি মডের ফর্মুলা এটা হয়। মডের ফর্মুলা এটা হয়। ঠিক আছে, দেখা যাক কেন হয় এটা, বুঝবো। দেখ, আমি এক্স এর মান যদি 3 ধরি, 3 -3 বিয়োগ করলে 0, তাহলে 0 ইকুয়াল আছে। ঠিক, 2 -3 -1, -1 এর মড 1, 0 থেকে ইনফিনিটির মধ্যে। আমি ধরি 1000 থেকে -3 বাদ দেই, 997, তাই তো? তাহলে 997 প্লাস মানে ইনফিনিটির, অর্থাৎ যা ধরবো ইনফিনিটির নিচে ধরবো। ইনফিনিটি তো ধরতে পারছি না, ইনফিনিটি তো মান নির্ণয় করা যাচ্ছে না। তাহলে মান নির্ণয় যদি না করা যায়, তাহলে আমি এক্স এর মান যা খুশি তাই ধরি, মড ভ্যালু হবে হয় 0-র সমান, নাই 0-র থেকে বড়, নাই ইনফিনিটির থেকে ছোট। মনে কর, আবার কি বললাম, আমি যেটাতেই ধরি না মান, এক্স এর মান যা খুশি ধরি, দেখা যাবে হয় 0-র সমান হবে, না হলে 0-র থেকে বড় হবে, ইনফিনিটির থেকে ছোট হবে। ঠিক আছে, 0 আমি এই ফর্মে রাখতে পারি, এই ফর্মেও রাখতে পারি। তাহলে 0 থেকে ইনফিনিটি, বোঝা গেছে? এবার 0 থেকে যে ইনফিনিটি যাচ্ছে, ইনফিনিটি আমি দেখছি চোখে একটা ইনফিনিটি, এমনও হতে পারে ইনফিনিটির থেকেও বেশি দূর থাকতে পারে। বুঝতে পারছিস? অর্থাৎ এটাকে আমি এখানেও থার্ড ব্র্যাকেটও দিতে পারি, আবার আমি ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি, মানে চলছে। বোঝা গেছে? তাহলে আমরা কি ধরছি? ডোমেন, রেঞ্জ। আমি এই প্ল্যাটফর্মটাও লিখতে পারি এই। তাহলে এটা কি হলো আজকের আলোচনায় হচ্ছে মড ফাংশন। মড ফাংশনগুলো কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু রিলেশন। ঠিক আছে, টোকা হোক, বন্ধ কর। দ্যাট f of x mod of x minus 3 by x minus 3, এর আগে ডোমেন দেখব, তারপর রেঞ্জ দেখব। আমি কি বললাম? এক্সপ্লেনটা অনেক বড়, অ্যান্সারটা এক কথায়। দেখ, এই ডোমেন রেঞ্জের ক্ষেত্রে যদি আমি ধরি এটা 3, তাহলে নিচে 0 চলে আসবে। তাহলে নিচে 0 আসলে তো ইনফিনিটি। হ্যাঁ, এই যে x - 3, এটা যদি 3 ধরে দেই, 3 - 3 মানে 0, 3 - 3 মানে ইনফিনিটি। বন্ধ করবে। তাহলে ডোমেনে কি দেখবো? x এর মান যদি 3 ধরি, 3 থেকে 3 বিয়োগ দিলে 0, তাহলে নিচে 0 আসছে, তাহলে এটা আনা যাবে না। অনলি ফর 3-এর ক্ষেত্রেই এটা ঘটবে। তাহলে আমি 3 বাবাজিকেই সরাই দেই, তাহলে ক্যান্সেল আউট। তাহলে আর -3 কমপ্লিট। খুব সোজা ডোমেনটা। আমি ওই দিনটা মড করতে করতে ছেড়ে দিলাম যে নাই, বুঝাই হয়েছে সবার। নেক্সট চালু আছে রে। এবার এটা রেঞ্জ, খুব ভালো করে বোঝ। এটা ব্যাখ্যা কিন্তু অনেক, দেখ এক কথাতেই শেষ। রিলেশন খুব সেন্সিটিভ ম্যাথ, খুব সেন্সিটিভ, আমি বারবার বলছি। আর তোরা যে যেখানে বুঝতে পারছিস না কমেন্ট করবি।
আজকেই যায় 2 থেকে 2.5 ঘন্টা বসবি, রিলেশন নামায় ফেলবি, কালকে যখন হোক 1 ঘন্টার টাইম দিয়ে পরীক্ষা দিয়ে যাবে। আমি সব খাতা নিয়ে বসবো, সব খাতা। এবার দেখ রেঞ্জ, রেঞ্জের প্ল্যাটফর্মটা কি আছে দেখ, ভালো করে বুঝবি। এফ অফ এক্স ইকুয়াল, খুব ভালো করে বুঝবি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি ইকুয়াল এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি ইকুয়াল 1। হোয়াই? কেন? এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স এর মান যখন 0 থেকে বড় হবে, কি বললাম? ঝেড়ে কেসে বল, এখনই মুখস্থ হয়ে যাবে। এক্স এর মান যখন 0 থেকে বড় হবে, কি বললাম? তাহলে মড উঠে যাবে, প্লাস শো হয়ে যাবে। মুখস্থ করতে থাক। তাহলে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি কেটে গেল 1। এবার এটা হবে মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল -1, কমা এক্স লেস দেন 0। অর্থাৎ এক্স এর মান যখন 0 থেকে বড় হবে তখন পজিটিভ পার্ট হবে, এক্স এর মান যখন 0 থেকে ছোট হবে তখন নেগেটিভ পার্ট হবে। এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি ভাগ করলে -1। বল কার বুঝতে অসুবিধা আছে? মুখস্থ জিনিসটা এটাই নিয়ম। যখন 0 থেকে বড় হয় তখন পজিটিভ আনতে হয়, যখন 0 থেকে ছোট হয় তখন নেগেটিভ আনতে হয়। কখন? অনলি ফর মড। আজকের আলোচনার বিষয় মড অফ রিলেশন, রিলেশনের মড ফ্যাক্টরটা। ঠিক আছে? তাহলে যখন মড এক্স মাইনাস থ্রি আছে তখন এটা মড উঠে যাবে, প্লাস আনবো। কখন আনবো? যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। বোঝা গেছে? আর মাইনাস আনবো কখন? এক্স লেস দেন 0। এবার বলা যেতে পারে এখানে ইকুয়াল টু দেওয়া হলো কেন? বোঝা গেছে? দেখ এক্স এর মান যদি 0 বসাই, এক্স এর মান যদি 0 বসাই, এক্স এর মান ইকুয়াল মানে 0, তাহলে এক্স এর বদলে 0, 0 0 বসাই, তাহলে 0 উঠে গেল। -3 কে -3 দিয়ে কাটলে 1। তাই সেকেন্ড প্ল্যাটফর্ম আর করলাম না। মাথায় ক্লিয়ার? টোক ইকুয়াল, দেখ 1 -1, -1টা আগে লিখবো, 1টা পরে লিখবো। কমপ্লিট। এবার দেখো তাহলে গিভেন দ্যাট কি দেওয়া আছে? এফ অফ এক্স মাইনাস মড ইকুয়াল 1 মাইনাস মড এক্স মাইনাস 3। সবাই এদিকে আগে মন দিয়ে লক্ষ্য করো, পুরা ফুল ফোকাস দাও। মড তোমাদের নিয়ে টেনশন নাই, মড দেখবা অনেকে ঘাবড়ে যাবে, এই আবার কিরকম জিনিস রিলেশন, খুব সেন্সিটিভ। প্রয়োজন ক্ষেত্রে ভালো করে শেখা গেলে অন্য কেউ শেখানো যেতে পারে। গুপ্ত মন্ত্রগুলো আজকে করে দিচ্ছি, কীভাবে ফটাফট আসছে দেখো। তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব? প্রথমে ডোমেন বের করব। প্রত্যেকটা ডোমেন বের করছি। এটার ডোমেন দেখো, এক্স এর মান যদি 3 ধরি তাহলে 0 হয়ে যাবে। 1 থেকে 0 বাদ দিলে 0, রিয়াল ভ্যালু। এক্স এর মান 1 ধরি, 1 থেকে 3 বাদ দিলে -2। মড থেকে যেটাকেই বের করব প্লাস হয়ে যাবে। বুঝতে পারছিস? তাহলে 2, তাহলে 1 -2 হবে -1, এটাও রিয়াল ভ্যালু। তাহলে আমি যা ধরছি প্রত্যেকটাই রিয়াল ভ্যালু পাচ্ছি, তাহলে রিয়াল। কমপ্লিট। খুব ইজি। নেক্সট রেঞ্জ। ঠিক আছে, এটা আমি সেকেন্ড পার্ট করে দিলাম। আমি যা বুঝাচ্ছি হুবহু নকল না করে নিজের মতো করে বুঝে নিয়ে কর সবাই। দেখ এবার
উই নো, আমরা জানি, কি জানি, দেখ 0 mod of x minus 3 mod of infinity। বাহ, এটা মেন সূত্র, প্রত্যেকটা রেঞ্জের সূত্র। মডের ক্ষেত্রে এটা, সাইনের ক্ষেত্রে -1 1, কসের ক্ষেত্রে -1 1, ঠিক না? আবার a cos x প্লাস b sin x, তাহলে √a² প্লাস b স্কোয়ার, তাই না? যা থাকবে তাই, এদিকেও √a² প্লাস b স্কোয়ার, বা দিকেরটাতে মাইনাস, ডান দিকেরটাতে প্লাস, বা দিকেরটাতে। তাহলে আমি সাইনের ক্ষেত্রে দেখছি বা দিকেরটাতে মাইনাস, কোনোদিনও ভুল হবে না, ভুল হবে? বা দিকেরটা মাইনাস, ডান দিকেরটা প্লাস। এবার দেখো সবাই, তাহলে উই নো, আমরা জানি এটা। তাহলে কি করব এবার? আমি -1 দিয়ে সবগুলাকে আচ্ছা গুণ করব, বোঝা গেছে? -1 দিয়ে গুণ করলে 0 হচ্ছে, -1 দিয়ে গুণ করলে 0, তাহলে এটা -1, এটাও -ইনফিনিটি হওয়া উচিত। এবার এই যে লেস দেন অর ইকুয়াল টু হয়ে যাবে গ্রেটার দেন অর ইকুয়াল টু, আগে লিখে নিলাম মাইনাস দ্বিগুণ, এটা বল, বোঝা গেল? আগে লিখলাম পরে কেটে দিলাম তোদের চোখের বোঝানোর জন্যে। তাহলে -1 দিয়ে এটিকে গুণ করলে -1 দিয়ে 0 গুণ করলে 0, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, লেস দেন ছিল গ্রেটার দেন, লেস দেন ছিল গ্রেটার দেন। অর্থাৎ এটা হচ্ছে মডের একটা সূত্র। আর কোনো অসুবিধা আছে? এবার কি করব? 1, তাই না সবাই? এখানে 1 করব, এখানে 1 করব, এখানেও 1 করি, কি একবারে করে দিই, লাইন আর বাড়াবো না। তাহলে 1 1 1, তাহলে 1 + 0 মানে 1, 1 মাইনাস হয়েছে 1 থেকে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, ভালো করে ব্যাপারটা আলোচনা করো। গোটা সমুদ্র, তার থেকে 2 বালতি জল তুললেও কোনো যায় আসে না? 1 টেরাক যদি জল তোলা যায়, হবে না, না? ওর কোনো যাই আসবে না। তাই ইনফিনিটি থেকে 1 বিয়োগ করলে, ইনফিনিটি মানে বিশাল ব্যাপার, ওর থেকে একেবারে নগণ্য এক কণা হচ্ছে 1, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম, ওইটুক সালে ওর কিছু যায় আসে না। তাহলে এটা হয়ে যাবে মাইনাস, বোঝা গেছে? তাহলে রেঞ্জ দেখো 1 থেকে ইনফিনিটি, তাহলে মাইনাসটা সবসময় বাঁ দিকে দিতে হয়, প্লাসটা ডান দিকে। হয়েছে? আগে ছিল মড উপরে, এবার মড নিচে করলাম। আমি আগেই বলেছি, চালু করেছিস? আমরা মডের যা আছে আজকে ফিনিশ করব, সামনের দিন তোমরা এসে পরীক্ষা দেবে। 1 ঘন্টা যা ম্যাথ করাচ্ছি খুব ভালো করে বুঝে নিতে হবে। এই ম্যাথগুলাই হয়তো একটু সংখ্যা উল্টে পাল্টে দেওয়া যেতে পারে, আমি আজকে বইও আগেই দিচ্ছি, এই টাইপের অনেক ম্যাথ। দেখো এবার এটার থেকে আগে ডোমেন করতে হবে, ঠিক আছে? ডোমেন, তাহলে বোঝাই যাচ্ছে আমি যদি 5 ধরি, 2 ধরি, 3 ধরি, যাই ধরি না কেন, 5 বাদে যা ধরবো প্রত্যেকটার রিয়াল ভ্যালু পেয়ে যাব। তাহলে আর -5, ঠিক আছে? মুচরে বন্ধ কর, নিয়ে যাও ডোমেন। এবার আমরা রেঞ্জ দেখবো সবাই। রেঞ্জ এখান থেকে শুরু করি, রেঞ্জের প্ল্যাটফর্ম। দেখ f অফ x, খুব ভালো করে দেখবি, সেকেন্ড ব্যাকের, অনেকে এখানে সমান সমান দিবি না, হ্যান ত্যান এগুলো যেন না আসে, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার চাই। f অফ x সমান সমান x মাইনাস 5, x মাইনাস 5 ইকুয়াল 1, কখন?
x greater than or equal to 0, ঠিক আছে। x minus 5 minus x minus 5 equal minus 1, x less than 0, বোঝা গেল? তাহলে অতএব রেঞ্জ ইকুয়াল 1 minus 1, কমপ্লিট। তাড়াতাড়ি সবাই দেখ, আমি বের করব ডোমেন, বের করব রেঞ্জ। এই ম্যাথগুলোতে আমি যেহেতু ডোমেন রেঞ্জ বের করব, এই ম্যাথগুলোর একটা বিশেষ পার্ট আছে, সেই পার্টগুলোকে আমরা আগে আলোচনা করে নেব, ঠিক আছে। ঠিক কিভাবে আলোচনা করব? দেখ, এখানে কি আছে? মড আছে, বুঝতে পারছিস? তাহলে লিখব এক্স মাইনাস মড এক্স, বুঝতে পারছিস? এইটা ছিল আমার। সেকেন্ড ব্র্যাকেট, বুঝতে পারছিস? এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 একটা প্ল্যাটফর্ম। দেখ, আগে পরে আমি সবই দেখাচ্ছি, কিন্তু বোঝার কোনো মানে বুঝবি না যে এটা কোনো কথা নয়। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আর লেস দেন 0, এটা অর ইকুয়াল টু দিয়েছি। তার মানে কি? এক্স মাইনাস মড এক্স ছিল, এটা কি হবে? এক্স মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এক্সটা প্লাস হয়ে যাবে, তার মানে এক্স ইকুয়াল 0, বুঝলি কিনা? ঠিক। আর এটা হবে এক্স মাইনাস মড এক্স ইকুয়াল এক্স মাইনাস মাইনাস এক্স, হয়েছে? এটাকে একটু দূরে লিখে দেই, এক্স প্লাস এক্স, হয়েছে? ইকুয়াল 2x, কখন? x লেস দেন 0। ভালো করে বোঝ ব্যাপারটা। এই মডটা উঠে মাইনাস হবে, কেন? এই মডটা উঠে প্লাস হবে। যদি বুঝতে অসুবিধা থাকে আমি প্লাস করে দেই, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা একটু দূরে লিখে দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। প্লাস এক্স, এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স, 0, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। বল, কার বুঝতে অসুবিধা আছে? বোঝা গেছে? তাহলে আমরা এবার ডোমেন করব। কি করব? ডোমেন। অনেকে এটাকে বলা হবে ডম এফ, অনেকে বলা হবে ডিএফ। বাবা, হ্যাঁ, বুঝে নাও, এতগুলো পরিভাষা থাকতে পারে। অর্থাৎ আমাকে পরিভাষা না বুঝলে হবে না, বন্ধ কর, খুব ভালো করে বুঝবি ব্যাপারটা। দেখ, আমি যদি এইখানে 0 বসাই, বৌদি ঢাক ঢুক বিটাচ্ছেও নাকি? 2 5 কমপ্লিট। বুঝতে পারলি? কোনোটাতেই তো আসছে না আমার, একদিকে না একদিকে তো আসে। এতদিন যা দেখলাম, হ্যাঁ, কর্তা এই দিক আছে না কর্তা ওদিক আছে, তো কর্তা কোনো দিকেই নাই। তার মানে শূন্য সেট, তার মানে নাল সেট, তার মানে এমটি সেট, তার মানে 5।
যার নাম এমটি সেট তারই নাম নাল সেট, তারই নাম ফাই, তারই নাম যাই। যাই, ওকে যাই দিয়েও প্রকাশ করায়। এগুলো পরিভাষা, কোনটা দিয়ে যে দিবে আমিও জানি না রে। তাহলে আমরা যদি এটা ধরে বিচার করি নিচে, বোঝা গেছে, তাহলে এটার মান হলো -1, -2, -3, -4, তাহলে রুটের মধ্যে এটা চলে আসতেছে। আমি তো এই রুটের ভেতরটা আলোচনা করেছি। তাহলে রুটের মধ্যে মাইনাস আসলেই সেটা আনডিফাইন্ড, রুটের মধ্যে 0 আসলেই আনডিফাইন্ড, কারণ রুটের মধ্যে যখন মাইনাস আসবে সেটা তো ইমাজিনারি, বাস্তব নয়। বুঝতে পারছিস? সেটা বাস্তব নয়। তাহলে আমরা যাই ধরি না কেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যা খুশি তাই ধরি, -1, -2, -3, 0 কোনোটাতেই আসে না। তার মানে এটা যে সেট হবে সেটা একটা নাল সেট। আমরা যত কিছু পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সেট। পৃথিবীতে যা পেয়েছি সবই সেট। এই যে আমরা এখন একটা সেট হয়ে গেছি, পরিবার হয়ে গেছি। এই যে এতজন মিলে পরিবার। যখন বাড়িতে যাবি বাড়ির পরিবার, এই ব্যাচ থেকে যখন অন্য ব্যাচে যাবি ওই ব্যাচের পরিবার। বোঝা গেছে? নিমন্ত্রণ খেতে বসে একসঙ্গে সবাই খেলি, একটা পরিবার, একটা সেট। বাসে যাবি একটা পরিবার, স্কুলে যাবি একটা পরিবার, সেট। 3-4 জন বান্ধবী মিলে দেখা যাচ্ছে স্কুলে গেছিস, স্কুলের মধ্যে তোদের একটা টিম আছে, শিববাড়ির টিম একসঙ্গে বসে গল্প করছিস, এটা তোদের একটা সেট। বুঝতে পারছিস? বিয়ে বাড়িতে গেছি, এক ঘরে ঢুকে সবাই সাজুগুজু করছিস, ওই ঘরের একটা সেট। বুঝতে পারলি? হসপিটালে গেছিস, হচ্ছে হসপিটালে যত পেশেন্ট ওই ঘরের সবাই একটা সেট, পরিবার। ঠিক না? পৃথিবীতে এই তো সেট। আমরা বুঝতেছি ইন্টিজার একটা সেট, মানে পজিটিভগুলো সব একদিকে, নেগেটিভগুলো একদিকে, নেগেটিভ ইন্টিজার। 0 দিয়ে সব সেট তৈরি, হোল নাম্বার একটা সেট। বোঝা গেছে? রিয়াল নাম্বার বাস্তব সেট। মূলদ রাশি, বোঝা গেছে? p/q আকার একটা সেট। অমূলদ রাশি একটা সেট। পৃথিবীতে যা পাচ্ছি সবই সেট, কিন্তু একে কোনো সেটেই ফেলা যাচ্ছে না, কোনো সেটই আসছে না। তার মানে এটা কি সেট? নাল সেট বা ফাই সেট বা এমটি সেট বা যাই। মোছা হোক তাড়াতাড়ি। ম্যাথটাকে খালি প্লাস করলাম, দেখ ভালো করে। গিভেন দ্যাট দিয়ে শুরু করবি। গিভেন দ্যাট শুরু করার পরে আমরা কি করব? x প্লাস মড x হচ্ছে ভালো করে বুঝবি, x প্লাস মড x ইকুয়াল x প্লাস x। বুঝতে পারছিস? ইকুয়াল 2x কখন? x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এইটা আবার এটা ঘাড়ের উপর আসে পড়িস না, তাহলে চাপা খায় মরে যাবে। একটু ফাঁকা রাখিস। x প্লাস মড x ইকুয়াল x মাইনাস x 0। কেন? টোকা হোক। এই চালু আছে রে? ডোমেন আমি একটু ভালো করে লিখে দিচ্ছি ওটা বারবার। এমন করিস না এইটা ছোট এইটা বড়, এটা হবে বড় এটা ছোট, কারণ ওটা সাফিক্সের জিনিসটা সবসময় ছোট করে দিতে হয়। শুরু করি আলোচনা। দেখ ভালো করে, এটা x এর মান 0, এটাও x এর মান 0।
তাহলে 0 হয়ে গেল। হয়েছে? আমি আগে লিখে নেই, পরে এটার আলোচনা করব। আমি যদি 1 ধরি, 1 + 1 2 ধরা যাবে, 1/√2। হয়েছে? আমি যদি ধরি 3 3 + 3 1/√3 1/6 হয়েছে, 1/√6 3 + 3 1/√6। যদি ধরি 5 + 5 1/√10। তাহলে পজিটিভ যাই ধরছি আসছে, তাই না? তাহলে 0 থেকে ইনফিনিটির মধ্যে যা ধরবো ডিফাইন্ড হবে, মানে সংজ্ঞাত। 0 থেকে ইনফিনিটির মধ্যে যা হবে, যা ধরবো তা সংজ্ঞাত হবে। এবার আমি অন্যদিকে যাই, এই জায়গাটা আলোচনা করব সবাই ভালো করে। -1 -1, তাহলে -1 + 1 0। -5 -5 মানে -5 হবে +5 হবে 0। ঠিক আছে? তাহলে আমি যা দেখছি যে 0 থেকে -1 -2 -3 -4 যাই ধরি সবগুলোই 0 চলে আসছে, তার মানে আনডিফাইন্ড। তাহলে আনডিফাইন্ড নিয়ে আমাদের কথা নয়, আমাদের কথাটা হচ্ছে ডিফাইন্ড নিয়ে। আমাদের কথাটা হচ্ছে ডিফাইন্ড নেবে, অর্থাৎ সংজ্ঞাত কি না, এটাই আমাদের আসল বিষয়। দেখা যাচ্ছে -1 ধরলে, -5 ধরলে, মাইনাসের কোনো পয়েন্ট আসলেই নিচেরটা অটোমেটিক 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আনডিফাইন্ড। তাহলে আমি এখানে দুটো উত্তর লিখতে পারি। দেখ, 0 থেকে ইনফিনিটি, এটা ডোমেন ধরা যায়, বোঝা গেছে? 0 থেকে ইনফিনিটি, বোঝা গেছে? 0 থেকে ইনফিনিটির মধ্যে যা খুশি তাই ধরা যায়। এবার ঘটনা হতে পারে যে 0 ধরা যাবে কি? দেখ, এই জায়গাটায় যদি মড উঠিয়ে দেই, দেখ 0 আসবে, তাহলে 0টা ধরা যায়। আমার কথাটা কি বোঝা গেছে? বুঝিসনি তোরা? আবার মন দিয়ে শোন। আমি যদি 0 0 ধরি, তাহলে 1/0 তো আনডিফাইন্ড, ঠিক? দেখ, এই জায়গাটায় যদি 0 ধরা যায়, তাহলে 0 × 2 0 = 0 তো আছেই। তাহলে 0 যদি ধরি তাহলে 0 আসবে, 1 ধরলে 2 আসবে। আমি কিন্তু এটার পরিপ্রেক্ষিতে 2 ধরলে 4 আসবে, 5 ধরলে 10 আসবে, তাই না? কেবল হিসাবটা দিলাম না? 3 3 6, দেখ 3 দুগুণে 6, 4 4 8, 4 দুগুণে 8। কি শ্রাবণী, বোঝা গেছে? অফ কর ভালো। এক্স এর মান 0 থেকে ছোট ধর, -1 -1, এই দেখ, -5 -5 দেখ, কোথাও অসুবিধা আছে আর? তাহলে কমপ্লিট। তাহলে বোঝা গেল। তাহলে 0 যদি আমি ধরি, 0ও ধরবো না, ইনফিনিটিও ধরবো না। ইনফিনিটির কম, 0র বেশি। এবার ঘটনা হচ্ছে, ইনফিনিটির পরেও তো কিছু থাকতে পারে, এগুলা হায়ার ম্যাথ। 0র পেছনেও তো কিছু রিয়াল ভ্যালু থাকতে পারে, যেটা আমরা ধরলে রিয়াল ভ্যালু আসবে। ইনফিনিটির পরেও তো কিছু থাকতে পারে, বোঝা গেছে? আবার 0র নিচেও তো কিছু থাকতে পারে, আমরা যেহেতু সাংখ্যমান ধরছি, 0র পরেও তো কিছু থাকতে পারে, বুঝতে পারছিস? তাই অনেক সময়
এইটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইউজ করা হয়। ওই ব্র্যাকেটের অর্থ হচ্ছে এর বেশিও হতে পারে, যেটাই ধরি না কেন, জিরোর পরেও কিছু থাকতে পারে, ধরি না কেন এটা কি হবে, ডিফাইন্ড হবে। আবার এইটাকে, এইটুক টোকা হয়েছে তো সবার, আবার এইটাকে এরকম ভাবেও লেখা হয়, আর মাইনাস, আমি মাইনাস ইনফিনিটি থেকে জিরো ধরবো। যদি এটা বাদ দিই তাহলে তো রিয়াল ভ্যালু পাবো। উত্তরে দুটোও থাকতে পারে, এইটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। বোঝা গেছে? এটাও থাকতে পারে, ওটাও থাকতে পারে। দেখ, মাইনাস ইনফিনিটি, জিরোর পরে -1 ক্যান্সেল, -2 ক্যান্সেল, -5 ক্যান্সেল। তাহলে যেগুলো ক্যান্সেল আউট করে দেবো, ওই সব ক্যান্সেল আউট থেকে বিয়োগ করলে যা হবে সেটাই। তাহলে আমি এটাও উত্তর হতে পারে, এটাও উত্তর হতে পারে। বোঝা গেছে? এবার যদি আমি সরাসরি হিসাব করি, তাহলে এখানে আমি 1 থেকে শুরু করতে পারি, 0 করলাম না। বোঝা গেছে? এখানে -1 থেকে শুরু করব। আচ্ছা, -1 এর আগে -0.01 হতে পারে না, তাহলে এই ব্র্যাকেট দেওয়া যায় কি? হতে পারে কি? -1 থেকে আমি -0.0, আবার এটা এরকম করা যায় 0.1, বাবা করা যায়। তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। বোঝা গেছে? 0 টু ইনফিনিটিও করা যায়, 1 টু ইনফিনিটিও করা যায়। 1 টু ইনফিনিটি করলে ঠিকই আছে, কোনো ব্যাপার নাই। 1-এর থেকে আবার কম হতে পারে, 0.01 হতে পারে, হতে পারে কি না? হ্যাঁ, হাফও হতে পারে। তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এর থেকে বাড়তিও হতে পারে। ফার্স্ট ব্র্যাকেট একের, এটা বাড়তি হতে পারে। আর থার্ড ব্র্যাকেট দেওয়া হতো ওখানে ক্লোজড, আর যাওয়া যাই করা যাবে না। বোঝা গেছে? টোকা হোক তাড়াতাড়ি কি? তাহলে এবার এক্সপ্লেন করার বেশি দরকার নাই, ফটাফট করবো। দেখ ভালো করে, এদিকে দেখ, গিভেন দ্যাট নাই, খুব ভালো করে দেখ। বল, বুঝলি কি না? হ্যাঁ কি নাতে কথা শেষ কর। কি বোঝা গেছে? নাহলে মাথায় দিব ঠোকর কিন্তু একেবারে। বল, কার বুঝতে অসুবিধা আছে? তাহলে ডোমেন, ডম ডি অফ এফ। এবার চিন্তা ভাবনার বিষয় দেখ, যদি আমি 1 বসাই তাহলে 1 1 0, 2 2 0, 3 3 0, 4 4 0। তার মানে পজিটিভ মান যা ধরবো সব কটাই 0। তাহলে এটাই ক্যান্সেল আউট। বল, বল, এই যে মড, এটা প্লাস আসবে কারণ x গ্রেটার দেন 0, -x + s কেটে গেলে 0। এটা মড আছে, 0 আছে, তার মানে ছোট হয়ে যাবে -x।
মড উঠে মাইনাস এক্স, একবারে করলাম তো। মড যখন উঠে যায় নেগেটিভ শো হয়, সঙ্গে সঙ্গে মডটা উঠে মাইনাস শো হয়। মাইনাস মাইনাস, এই যে ডেস দেন মাইনাস 2x, হয়েছে। এবার আমি এটাতে আর মাইনাস অর্থাৎ পজিটিভ পার্ট যা ধরবো, মন দিয়ে শোন, সব কটাই 0। 0 0 ধরলে তো আসছেই, 1 1 ধরলে 0, 2 2 ধরলে 0, 3 3 ধরলে 0। এবার আমি মাইনাস ধরি, এই জায়গাটা বিচার করছি, বিচারের এরিয়া এটা, ঠিক আছে। আর জি করের বিচার হবে। তাহলে -1 ধরি, তাহলে দেখ ভালো করে এই জায়গাটাকে দেখবি, -1 -1, খুব ভালো করে বুঝবি। তাহলে মড থেকে বাইরে আসলে কি হবে দাদা ভাই? 1, মাইনাসে মাইনাসে +1 মানে 2, 1/√2 ডিফাইন্ড। বাদ দিয়ে দেই, -5, -5, তাহলে মাইনাসটা আসলে কি হয়, এখানে বের হয়ে আসলে +5, তাহলে 5 আর 5-এ 10। বোঝা যাচ্ছে? এবার দেখি -5 -10, কে তুই একদিক থেকে না দুদিক থেকে বিচার কর, তোর কোথাও ভুল হওয়ার জায়গা না। হ্যাঁ, -1 মাইনাসে +2, বোঝা গেছে? তাহলে আমার যদি পজিটিভ পার্টগুলো বাদ দিয়ে দেই তাহলে রিয়াল ভ্যালু পেয়ে যাব। আর আমি যদি পজিটিভ পার্ট না লিখে, এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারি, রাধে রাধে, ঠিক আছে। আমি কি বললাম, 0 হতে পারে, 0.00001 0 ধরা যেতে পারে। যদি মনে হয় না তাহলে 1 ধর, কোনো অসুবিধা নেই। -1 ধর 1, উত্তরে দেখবি 0 দিয়েই দেওয়া আছে। কোথায়? এই যে 0 0 0 ক্যান্সেল আউট, তাহলে 1/0 মানে আনডিফাইন্ড। 1 -1 0 হয়ে যায়। এবার 0,0 এটাও 0 হয়ে যায়, হয়েছে। তাহলে 1 থেকেও ধরতে পারি, 0 থেকেও ধরতে পারি। আমি তো বললাম 1 থেকে ধরলেও কোনো অসুবিধে নেই। হ্যাঁ, 0 থেকেও ধরতে পারি, দে। তাহলে এটা 0 থেকে ধরা যায় না? 0 0 1/0 মানে কি, বোঝা গেছে? ব্যাস, টোকা হোক। এই ম্যাথটা দেখো, আবার উল্টিয়ে দিয়েছি। তাহলে x - x = 0, আগে বোধহয় মাইনাস ছিল, এটা প্লাস করলাম। 2x x > 0, আর এটা হবে -x + x 0 x < 0, হয়েছে। এটা কি করব, ডোমেন। হয়েছে সবার? তাহলে ডোমেনটা কি করব দেখ, আমি x এর মান যদি 1 1 বসাই 2 হবে, x এর মান 2 2 বসাই সব হবে। তার মানে পজিটিভের দিকে সব হবে, নেগেটিভগুলো আসলেই আনডিফাইন্ড। তাহলে নেগেটিভগুলো ক্যান্সেল আউট করে দিই, আর মাইনাস বল
জিরো, তাহলে মাইনাস ইনফিনিটি, মাইনাসটা সবসময় বাঁ দিকে লিখতে হয়। বল।